হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি কালীঘাট। কালীঘাট কেন যাচ্ছি? আসলে প্রত্যেক বছরই কিন্তু আমি একবার করে কালীঘাটে পুজো দিতে যাই। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু আগে যখন কালীঘাটের ভিডিও বানাই তো তখন কিন্তু আমি বলেছি কথাটা। আর আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রো করে ওখান থেকে। আর এটা হচ্ছে আমাদের ডিএম মাঠের কাছ থেকে বাইক নিয়ে সোজা ওখানে বাইকটা রাখবো দক্ষিণেশ্বর। আর এটা হচ্ছে বালানন্দ আশ্রম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, এত মানে রোদ, ওই জন্য আমার মুখটা দেখো। আর চারিদিকে এই যে ডিএম মাঠ, এখানে সকালবেলা সবাই মর্নিং ওয়াক, এই রাস্তায় এখানে খেলাধুলা অনেক কিছুই করে। আর যখন যাচ্ছিলাম রোদের তেজটা দেখো, আর আকাশটা দেখো, মানে গরম, কি বলবো কিরকম গরম। তো যাই হোক, তাও যাচ্ছি মায়ের কাছে। এই বছরে প্রথমবার যাওয়া, মানে এই বছর পড়ার পরে 2025 যাওয়া হয়নি, তো সেই জন্যই যাচ্ছি। আর এই দক্ষিণেশ্বর মেট্রো পৌঁছে গেছি, এখানে বাইকটা রেখে দক্ষিণেশ্বর মেট্রো করে তারপরে যাব কালীঘাট। আর কালীঘাট যে স্কাই ওয়াক করেছে, আজকে তোমরা ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তোমরা পুরো দেখতে পাবে। আমিও শুনেছিলাম, তো তারপরে আর যাওয়া হয়নি। তো এবছর, তখন আগের বছর যখন গেছিলাম তখন সব কমপ্লিট হচ্ছিল, কাজকর্ম হচ্ছিল, চলছিল। তারপরে এবছর যখন গেলাম, তো এখন দেখো মেট্রোতে টিকিট কেটে ঢুকে গেছি অলরেডি। আর রোদের যাতে মেট্রো এসেও গেছে, এবার মেট্রোতে উঠে গেছি। উঠে এখন বসে একটু শুট করে নিচ্ছি। আর যেটা হচ্ছে যে আগের বছর যখন দেখছিলাম স্কাই ওয়াকের কাজ চলছিল কালীঘাটে অনেক জায়গা টাগা, তো এখন গিয়ে তোমরা যখন যাবে তো ওখানে তখন তোমরা দেখতে পাবে যে কিরকম হয়ে গেছে, মানে পুরো কালীঘাট পাল্টে গেছে। এখন মেট্রো থেকে নেমে এখন সোজা হাঁটা লাগালাম। আর দেখো, এইটা তো এখনো পৌঁছায়নি, স্কাই ওয়াকটার কাছে যখন পৌঁছাবো তো তখন তোমরা দেখতে পাবে। আর একটু না ভীষণ খাড়াই খাড়াই, মানে একটু সোজা স্ট্রেট, স্কাই ওয়াকটা অনেকটা উঁচুতে তো করেছে। তো সেই জন্য ওই অটোমেটিক সিঁড়ি যেটা আছে, তো সেটাই উঠে। আর সিনিয়র এই যে দেখো, এই যে এইখান থেকে উঠে যেতে হবে সোজা গিয়ে, তারপরে অনেকটা হাঁটতে হয়। যারা বয়স্ক লোক আছে তারাও যদি স্কাই ওয়াক দিয়ে যায় তাহলে অনেকটা কিন্তু হাঁটতে হবে, এটাই হচ্ছে কথা। তো এখানে দেখো এখন আমি সিঁড়িতে উঠে যাচ্ছি, উঠে সোজা এখন হাঁটা লাগলাম। এত গরম, গরমের মধ্যে হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু স্কাই ওয়াকটা দেখে মনে হলো একটু হাঁটি। তো দেখো এখন স্কাই ওয়াকটা এখন আমি হেঁটে যাচ্ছি পুরো, এখনো আসলে অনেকটা খাড়াই সিঁড়িটা। তো এই হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক। ওটা হচ্ছে আমাদের, যেটা আমার বাড়ির কাছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। সেটা তো তোমাদের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, এবার কালীঘাট স্কাই ওয়াক দেখাচ্ছি। তো খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুব সুন্দর, কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। চিমচাম পরিষ্কার একদম, আগে যেরকম কালীঘাটের দোকান, গ্যাজর মেজর লোকের চিৎকার চেঁচামেচি, প্রত্যেকটা দোকান যেতে যেতে, যাই হোক এটা হওয়াতে বলে না, একটা দিক হয়তো ভালো হয় আরেকটা দিক খারাপ হয়। তো এটা হয়েছে, এটা খুবই সুন্দর, মানুষের যাতায়াত সবকিছু, কিন্তু নিচে যারা ছিল তাদের বিজনেসটা একদমই ঝাড় খেয়ে গেছে, যেটা দক্ষিণেশ্বরের হয়েছে। কারণ সবাই একদম ওপর থেকে নেমে সামনে দোকানে চলে যাবে। আর আগে যেরকম ছিল, যেরকম ঠাকুরের বাসনের দোকান, জামা কাপড়ের দোকান, খাওয়ার দোকান, তো সেই দোকানগুলো কিন্তু এখন মাছি মারছে, মাছি তাড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তো এখন এই অবস্থা যে স্কাই ওয়াক হয়ে যাওয়ার পর যেখানেই দক্ষিণেশ্বর হোক, কালীঘাট হোক, তো বাকি যারা ব্যবসা করছে ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এই দেখো এত সুন্দর করে সাজগোজ করানো হয়েছে। কালীঘাটের ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, আমি এখনো হেঁটে হেঁটে যাচ্ছি, আর মন্দিরের চূড়াটা একটু একটু করে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এত ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। আর ঠান্ডার মধ্যে ঠান্ডা জলও খেয়ে যাচ্ছি গরমের জন্য। আর এখন দেখো কালীঘাটের কাছে একদম এসে নেমে গেছি, এই যে কালীঘাট স্কাই ওয়াক, কত সুন্দর করে সাজানো। আর এইবারের পুজোটা আমার জীবনের শ্রেষ্ঠ পুজো। আমি ভেতরে শুট করতে পারিনি, কারণ ভেতরে তো ওরম ভাবে অ্যালাউ নেই। মা সামনে আমার, মাকে ফুল দিয়ে পুজো করে তারপরে কর্পূর আরতি করলাম। আমার লাইফে ফার্স্ট টাইম আমি মাকে কর্পূর আরতি করলাম। মানে মা আমার এই এক হাতও না, এই মানে আমার গায়ে লাগোয়া জায়গাটা দেখবে যে কালীঘাটে যারা যাও ভেতরে, তো সেই লাগোয়া জায়গাটায় দাঁড়িয়ে মাকে কর্পূর আরতি করলাম। তারপরে হাত দিয়ে ধরে মালাটা মায়ের কাঁধে দেওয়ালো, তারপরে শাখা পরালো। আর দেখো কত সুন্দর করে ঘন্টা লাগিয়ে, এই যে তারপরে মায়ের জন্য এই মালাটা নেওয়া হলো।
তো এটা 108টা না 108টার বেশি, একটা মালা, একটা পদ্ম, তারপরে মিষ্টি, এগুলো সব নিয়েছি। মিষ্টিটা আমার কাছে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়েছি, আর মালাটা ভেতরে পাওয়া যায়। তো কালীঘাটে আলাদা আলাদা, এক জায়গায় মিষ্টি, এক জায়গায় মালা, ধূপকাঠি, এগুলো সব কালীঘাটে আলাদা। দক্ষিণেশ্বরে যেরকম মালা ফুল একেবারে ডালা একবারে রেডি, কালীঘাটে আবার সেই ব্যাপার নেই, আলাদা আলাদা বিভাগ আছে। তো এই দেখো সবাই নিচ্ছে। তারপরে মিরাকেল হয়ে গেছে একটা, এটা হচ্ছে লাইনে, কোনো ভিআইপি না, এমনি লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে একটা কুকুর শুয়েছিল, ওকে বিস্কুট দিতে গিয়ে এক পণ্ডিতের সাথে দেখালো, সে বললো ভিআইপি লাইনে যাবে। আর এটা হচ্ছে বাবার মন্দির, বাবার মন্দিরে পুজো দেওয়ার পরে এটা। তারপরে তো সেই পণ্ডিত মশাই বলছে যে বাবা ভেতরে গিয়ে বাবুকে পুজো দেবে, তো দুজনের লাগবে 200 টাকা। প্রথমে 150, 200, 300, তারপরে 200। আমি বললাম না, 150 টাকা দেবো দুজনে মিলে। তবে বললো ঠিক আছে চলো, নিয়ে গেল। দেখি তারপরে আরতি শুরু হয়ে গেছে, তাই জন্য আর ভেতরে ঢুকতে পারলাম না। সিভিক পুলিশ ওখানে দাঁড় করিয়ে দিল, ওখানে অনেকক্ষণ দাঁড়ালাম। তারপরে তো এবার পণ্ডিত বলছে যে আর একটু আগে আসলে হয়ে যেত। তা আমি বললাম এবার আমরা ওখানে দাঁড়িয়েই আছি। এবার সিভিক পুলিশ এই পণ্ডিতকে বলছে তুমি যাও যাও এখান থেকে। এবার সিভিক পুলিশ বলছে আপনাদের আমি পুজো দিয়ে দেবো ভেতরে। বিশ্বাস করবে না, আমার জীবনের মনে হয় শ্রেষ্ঠ পুজো এই বছরই দিলাম। মাকে সামনে দাঁড়িয়ে কর্পূরদানি দিয়ে আরতি করলাম, মালা দিলাম, মানে মায়ের গায়ে মালাটা উনি দিয়ে দিল, আর কর্পূরদানি দিয়ে দিল। একদম মা আর আমার এই এক হাত যতটা, সেইখানে এই যে সাইডটা থাকে ওখানে দাঁড়িয়ে মাকে এত কাছের থেকে দেখে আরতি করে পুজো দেওয়া আমার লাইফে ফার্স্ট টাইম। তারাপীঠে করেছি কিন্তু কালীঘাটে কোনো দিন করিনি। তো সবই ওই যে মায়ের ইচ্ছা। এত বছর ধরে অপেক্ষা করতে করতে মা কিন্তু খুব সুন্দর করে এবছর আমার হাত থেকে মানে পুজো নিলেন। তো খুব ভালো লাগলো। পুজো দেওয়ার পর একটু শ্যুট করছিলাম যে কালীঘাট মন্দিরটা কত পরিবর্তন হয়ে গেছে, আগে কিরকম ছিল দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। আর এই যে এখানে যে কলসটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সোনার কলস, এই মায়ের মন্দিরের একদম ওপরে। আর এই যে পুরো সাজানো দেখতে পাচ্ছ, আমি আগের বছর এসেছিলাম তখন কাজ চলছিল, এবছর পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্কাই ওয়াকটা যে তোমাদের বলছিলাম, তো স্কাই ওয়াকটা কিন্তু অনেকটা হাঁটতে হবে। আর এইটা হচ্ছে যখন তোমরা আসবে, পাশে যে ডালা মার্কেট টার্কেট ছিল, এখান থেকে বেরিয়েই স্কাই ওয়াক দিয়ে বেরিয়েই সামনে ডালা মার্কেট। আর নতুন বর্বকে দেখে নাও, কালীঘাটে আসলে তো এগুলো তোমরা দেখতে পাবেই যে কত বিয়ে হচ্ছে ডেট। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে কিন্তু নতুন বর্বয়ের একটু ওইদিকে দাঁড়িয়ে দেখছিলাম আর শ্যুট করছিলাম যে নতুন বিয়ে কালীঘাটে। হ্যাঁ, এমনি তো সবাই ধরো পণ্ডিতজি ডেকে জাঁকজমক করে পুজো, মানে সরি পুজো না, বিয়ে করে। আর কালীঘাটের বিয়ে এইটা সামনে দেখা, এইটাই। এখানে আসলে এরকম অনেক কিছুই দেখা যায়। আর এইটা সেই স্কাই ওয়াকটা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম একটু কি খাওয়া যায়। আমার কর্তামশাই তো কচুরি খেলো। তারপরে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে, আমি গরমে বললাম যে আমি বসতে পারবো না, দাঁড়িয়েও খাবো না। ওখানে একটা এসি পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল, ওখানে ধোসা আর আলু পরোটা নিলাম। তোমরা গেলে ওখানে খেয়েও, দারুণ বানায় এই আলু পরোটা আর ধোসাটা। এই দেখো আলু পরোটার সাথে দই, আচার, পেঁয়াজ, চাটনি সব দিয়েছে। সত্যি দারুণ আলু পরোটা, স্টাফিংটা দেখতে পাচ্ছ তো। তো চলো টাটা বাই বাই, আবার নতুন ভিডিও আরেকটা।